আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের নতুন একটি কোর্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা যে কোর্সটি শুরু করব সেটি হচ্ছে যে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পিউটেশন। সাথে আছি আমি নোমান ইবনে বিল্লাল, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো প্রথমে কোশ্চেন আসতে পারে যে আমাদের কম্পিউটার সায়েন্সের মধ্যে বায়োলজি এবং কেমিস্ট্রির কী কাজ। সো বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে এমন কিছু সেক্টরস আছে যে সেক্টরে আমাদেরকে কাজ করতে হলে অবশ্যই আমাদের কম্পিউটার সায়েন্সের কিছু মেথডস, কিছু অ্যালগোরিদম নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। যেমন আমরা যদি বায়োলজির কথা বলি তাহলে আমরা জানি হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের কিছু মেথডস নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এছাড়া আমরা যে ডিএনএ বা আরএনএর যদি আমরা জিনোম সিকোয়েন্সিং করতে হয়, অথবা আমরা যদি তাদের কিছু ধরনের গ্লোবাল সিকোয়েন্সিং বা আমরা তাদের পেয়ার সিকোয়েন্সিং করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের কিছু মেথডস বা কিছু অ্যালগোরিদম কিন্তু আমাদের সেখান থেকে ব্যবহার করতে হয়। যার ফলে দেখা যায় যে অনেক সময় সিকোয়েন্সিং করার সময় অনেকগুলো ডিএনএর অনেক ধরনের সিকোয়েন্সিং থাকে। তো সেখান থেকে আমাদেরকে কিছু স্পেসিফিক অ্যালগোরিদম ব্যবহার করে সেই জিনোমগুলোকে সিকোয়েন্সিং করতে হয়। এছাড়া আমরা যদি কেমিস্ট্রির কথা যদি বলি, আমরা সবাই মলিকুলার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে জানি, আমরা মলিকুলার মেকানিক্স নিয়ে জানি। সেই মেকানিক্সগুলোকে কাজ করতে হলে কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের কিছু টুলস আমাদেরকে ব্যবহার করতে হয়। এছাড়া আমাদেরকে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্ল্যান্টের কিছু ক্রোমাটোগ্রাফি বলি, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলি, সেই সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের কিছু না কিছু ব্যবহার আছেই আছে। সো আলটিমেটলি আমাদেরকে যদি এই বায়োলজি এবং কেমিস্ট্রির এই সেক্টরগুলো নিয়ে যদি আমাদেরকে কাজ করতে হয়, আমাদেরকে অবশ্যই কম্পিউটার সায়েন্সের কিছু মেথডস নিয়ে আলোচনা করতে হবে। আলটিমেটলি আমাদের কোর্সটা নিয়ে আলোচনা করতে হবে। এটা পুরোপুরি একটা থিওরি বেসড কোর্স। সো আশা করি ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি দেখেন তাহলে আশা করি থিওরিগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে এই রিলেটেড যদি কাজ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তাই চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আমরা একটু আসি যে আমাদের কম্পিউটার সায়েন্স আমরা কোন কোন ফিল্ড আমরা ব্যবহার করি। বর্তমান সময়ে দেখা যায় যে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল প্রতিটা কাজেই কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের কোনো না কোনো ব্যবহার আছেই আছে। আমরা যদি সায়েন্সের ক্ষেত্রে বলি তাহলে সেক্ষেত্রে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি, আমাদের বড় বড় ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের আমরা টুলস ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের মেক করতে হলে আমাদের কম্পিউটার সায়েন্সের সেই মেথডসগুলো আমাকে জানতে হবে। এছাড়া আমরা মেডিসিনের ক্ষেত্রে আমরা বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করি। আমরা এডুকেশনে আমরা কম্পিউটার সায়েন্সের ইউজেস আছে, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, এন্টারটেনমেন্টের ক্ষেত্রে এবং আরও অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কম্পিউটার সায়েন্সের মেথডসগুলো আমরা কাজ করে থাকি। এখন যদি আমরা একটু কম্পিউটার সায়েন্সের কেমিস্ট্রিতে আসি, যে কেমিস্ট্রিতে আমরা আসলে কম্পিউটার সায়েন্সের কোন পার্টগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখেন, আমরা যখন কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের রিয়াকশন আমরা করাই, কেমিক্যাল রিয়াকশন যখন করাই, সেই কেমিক্যাল রিয়াকশন কীভাবে হচ্ছে সেই সিমুলেশন কিন্তু আমাদেরকে জানতে হয়। এখন সেই সিমুলেশন বের করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কম্পিউটার সায়েন্সের কিছু মেথডস আমাদেরকে জানতে হবে। এছাড়া যখন আমাদের কিছু মলিকুলার থাকে, সেই মলিকুলার এর স্ট্রাকচার বা সেই মলিকুলার প্রপার্টিসগুলো বা আমাদেরকে সেই মলিকুলাসের গ্রুপস বা তাদের সলিডসগুলো জানতে হলে কিন্তু আমাদেরকে কম্পিউটার সায়েন্সের ব্যবহার করতে হবে। তার মানে আলটিমেটলি কম্পিউটেশনাল কেমিস্ট্রি কি? ইট ইজ আ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি ওয়ার কম্পিউটার্স আর ইউজড ফর সলভিং কেমিক্যাল প্রবলেমস রিলেটেড সিমুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের কেমিক্যাল প্রবলেমসগুলো সলভ করি। আমরা নর্মালি প্র্যাকটিক্যালি কী দেখি যে আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকে, তাগুলোকে আমরা মিক্স করে আমরা একটা নতুন কোনো কেমিক্যালস আমরা বানাই। বাট এই কেমিক্যালস রিয়াকশানটা কীভাবে হচ্ছে সেই রিয়াকশানটা জানার জন্য কিন্তু আমাদের একটা সিমুলেশনের দরকার হয়। সেই সিমুলেশনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। এছাড়া ইট ইউজেস দ্য মেথড অফ থিওরিটিক্যাল কেমিস্ট্রি ইনকর্পোরেটেড ইন্টু দ্য কম্পিউটার প্রোগ্রামস টু ক্যালকুলেট দ্য স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস অফ মলিকুলার। আলটিমেটলি আমার এটাই হচ্ছে মেন জিনিস যে আমরা মলিকিউলাসের স্ট্রাকচার এবং প্রপার্টিস কি কিন্তু আমরা এর মাধ্যমে বের করে থাকি। এখন যদি আমরা একটু দেখি, এখানে কিছু টুলসের কথা বলা আছে যে ফর মডেলিং প্যাকেজেস সাচ এজ আরগাস জি ল্যাব, এই টুলস ব্যবহার করে আমরা আলটিমেটলি এই কাজগুলো করে থাকি। এগুলো আমরা পরবর্তীতে দেখব। সো এখন যদি আমরা দেখি অ্যাপ্লিকেশনস ফর কম্পিউটার ফর কেমিস্ট্রি ইন ইন্ডাস্ট্রি, এক্ষেত্রে দুইটা পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটাকে আমরা বলি হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম, আরেকটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ডিসিএস বা ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম হচ্ছে গিয়ে যখন আমাদের একটা কেমিক্যাল প্ল্যান্টের মধ্যে যখন আমরা কাজ করি, সেই কেমিক্যাল প্ল্যান্টের মধ্যে কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু একসাথে হয়ে থাকে। যেমন আমরা যদি বলি যে আমাদের মিক্সিংয়ের জন্য কিন্তু একটা পার্ট থাকে যেটা আমাদের কেমিক্যালগুলোকে মিক্সিং করে। এছাড়া আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে আমার টেম্পারেচারের জন্য। এছাড়া আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে আমার প্রেশার দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়। আমরা সবাই জানি যে আমরা যখন কেমিক্যাল রিয়েকশনের জন্য আমার অনেক কিছুর প্রয়োজন হয়, আমার মিক্সিংয়ের প্রয়োজন হয়, আমরা প্রভাবক ব্যবহার করি, আমরা টেম্পারেচার আমাদের সেট করতে হয়, আমাদেরকে প্রেশার সেট করতে হয়। এই যে আমার ডিফারেন্ট কাজগুলো আছে, সেই ডিফারেন্ট পার্টগুলোকে একসাথে যখন আমরা কন্ট্রোল করতে পারবো সেগুলোকে আমরা বলবো যে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। তার মানে এই ক্ষেত্রে আমার ডিফারেন্ট কিছু লুপস থাকবে, সেই লুপগুলোকে একসাথে যখন আমরা কন্ট্রোল করে একটা নির্দিষ্ট কাজ করতে পারবো সেগুলোকে আমরা বলবো যে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম।
অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অন্য সব ইন্ডাস্ট্রির কথাও যদি আমরা চিন্তা করি, এক একটা ইন্ডাস্ট্রি দেখা যায় যে আমার মাল্টিপল কাজ কিন্তু হয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু আলটিমেটলি আমরা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট আমরা বের করি। এই আমাদের ডিফারেন্ট পার্টের আলাদা আলাদা কাজগুলোকে যখন আমরা একসাথে কন্ট্রোল করে যখন আমরা একটা নির্দিষ্ট কাজ করব, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। তার মানে আর ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম ইজ আ কম্পিউটারাইজড কন্ট্রোল সিস্টেম ফর আ প্রসেস অর প্ল্যান্ট ইউজুয়ালি উইথ মেনি কন্ট্রোল লুপস। অনেকগুলো লুপস থাকবে, সেই লুপসগুলোকে সে কী করবে, কন্ট্রোল করবে। এখন যদি একটু ক্রোমাটোগ্রাফি দেখি, ক্রোমাটোগ্রাফি জিনিসটা হচ্ছে যে যখন আমাদের কেমিক্যাল রিয়াকশান আমরা করব বা কেমিক্যাল মিক্সচার করার পর যখন আমরা সেই মিক্সিং থেকে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টসগুলোকে আলাদা করতে পারবো বা সেপারেট করতে পারবো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি ক্রোমাটোগ্রাফি। তার মানে আমার একটা কেমিক্যাল রিয়াকশানের মধ্যে আমার কি কম্পোনেন্টসগুলো আছে, সেই কম্পোনেন্টসগুলোকে যদি আমরা আলাদাভাবে বা ইন্ডিভিজুয়ালি যদি আমরা তাদেরকে সেপারেট করতে পারি, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটোগ্রাফি। Chromatography is an analytical technique commonly used for separating a mixture of chemical substance into individual components. পরবর্তীতে আমরা একটু দেখব যে ক্রোমাটোগ্রাফি আমরা কীভাবে করব, ডিসিএসটা কীভাবে করব। এখন মূলত আমরা আমাদের প্রতিটা পার্টগুলোকে জাস্ট আমরা একটা ধারণা নিয়ে যাচ্ছি যে আমাদের আলটিমেটলি পুরো কোর্সের মধ্যে আমাদের কী কী পার্টগুলো থাকবে। এখন যদি আমরা একটু বায়োলজির কথা একটু চিন্তা করি, যে দেখেন আমাদের বায়োলজির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। বায়ো ইনফরমেশন জিনিসটা হচ্ছে যে যখন আমরা আমাদের বায়োলজিক্যাল যে কাজগুলো আছে সেই কাজগুলো যখন আমরা একটা কম্পিউটারের কিছু টুলসের মাধ্যমে বা কিছু মেথডসের মাধ্যমে বা কিছু ম্যাথামেটিক্যাল টার্মসের মাধ্যমে যখন আমরা সেই জিনিসগুলোকে সলভ করব, সেগুলোকে আমরা বলবো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। যে ধরেন আমাদের বায়োলজির মধ্যে এমন কিছু, ধরেন আমাদের ডিএনএ আমরা জানি হচ্ছে যে আরএনএ, প্রোটিন সিকোয়েন্সিং, জিনোম সিকোয়েন্সিং। এই সিকোয়েন্সিং কিন্তু আমাদেরকে নর্মালি আমরা করতে পারি না। এই জিনোম সিকোয়েন্সিং বলেন, আমাদের ডিএনএ সিকোয়েন্সিং, জিনোম সিকোয়েন্সিং, এগুলো করার জন্য আমাদেরকে কিছু নির্দিষ্ট টুলস এবং সফটওয়্যারের দরকার হয়, কিছু অ্যালগোরিদমসের দরকার হয়, যে অ্যালগোরিদমের থ্রুতে আমরা মূলত আমাদের এই জিনোম সিকোয়েন্সিংটা করে থাকি। সো আলটিমেটলি এটা করার পর আমাদের যে জিনিসটা বের হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি বায়ো ইনফরমেটিক্স। তার মানে বায়োলজিস্টরা কী করবে, ডিএনএ, প্রোটিন সিকোয়েন্স, জিনোম সিকোয়েন্সের এগুলো মলিকুলারগুলোকে কালেক্ট করবে এবং কম্পিউটার সায়েন্সিস্ট কী করবে, কিছু ম্যাথামেটিক্যাল টার্মস বা কিছু টুলস বা কিছু সফটওয়্যার বা কিছু অ্যালগোরিদমের থ্রুতে সেই জিনিসগুলোকে বের করবে। যখন তারা একসাথে যখন কাজ করার পর যখন আলটিমেটলি যে রেজাল্টটা পার করবে, সেটাকে আমরা বলি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, যে স্টাডি বায়োলজিক্যাল কোশ্চেন্স বাই অ্যানালাইজিং দ্য মলিকুলার ডেটা, সেই ডেটাগুলোকে আমরা বের করে থাকি। সো বায়ো ইনফরমেটিক্সের মধ্যে আমরা প্রথমে আমাদের ডিএনএ বা আমাদের জিনোম সিকোয়েন্সিং করে থাকি। সেগুলো করার জন্য ফার্স্টে আমরা সেগুলোকে কালেক্ট করি এবং দেন আমরা কিছু ম্যাথামেটিক্যাল বা কিছু টুলস বা কিছু অ্যালগোরিদমের থ্রুতে সেই জিনিসটাকে সলভ করি। ওইভাবেই আলটিমেটলি কি আমরা আমাদের জিনোম সিকোয়েন্সিংটা করে থাকি এবং সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলে থাকে। যেমন এখন এখানে আমাদের অনেক কিছু আছে, আমাদের ডিএনএ সিকোয়েন্সিং আমরা করে থাকি, আমাদের সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আছে, জিএনএ ডুপ্লিকেশন আছে। আমরা এগুলো হয়তো বা আমাদের ইন্টারে কিছু ধারণা আমাদের আছে যে ডুপ্লিকেশন কীভাবে করে, যখন একটা ডিএনএ থেকে যখন আমরা দুইটা ডিএনএ বা মাল্টিপল ডিএনএ বের করতে পারি, সেগুলোকে আমরা ডিএনএ ডুপ্লিকেশন বলে থাকি। সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, যে আমার কোন সিকোয়েন্সটা কীভাবে কাজ করতেছে পরবর্তীতে, সেগুলোকে আমরা জিনোম সিকোয়েন্সিং করে থাকি। ডিএনএ ডেটাবেস সার্চিং, জিন থেরাপি, ড্রাগ ডেভেলপমেন্ট, এই সব কিছুই কিন্তু আমরা কম্পিউটার সায়েন্সের থ্রুতে করতে হয়, যেগুলো হচ্ছে বায়োলজির এক একটা সেক্টর। পরবর্তী লেকচার ভিডিওগুলোর মধ্যে আমরা আলটিমেটলি প্রতিটা পার্ট আলাদাভাবে আমরা জানার চেষ্টা করব। সো আশা করি একটা ধারণা তৈরি হয়েছে যে আমাদের এই পুরো কোর্সের মধ্যে আমার কোন কোন পার্টসগুলো আছে, কীভাবে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে আমার কম্পিউটার সায়েন্সের জিনিসগুলো ব্যবহার করে থাকি। সো আশা করি সাথে থাকবেন। পরবর্তী লেকচার ভিডিওগুলোর মধ্যে আমরা পুরোপুরি ধারণাটা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।